আলহামদুলিল্লাহ, বৎসরের মধ্যে কয়েকটা দিন এবং কয়েকটি রাত অত্যন্ত ফজিলতপূর্ণ। এর মধ্যে 10টি রজনী হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে সূরা কদরের ভিতরে রমজান মাসের শেষ দশকে যে বিজয় রজনী আছে বা শেষ দশক যেটা রয়েছে, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। আর দিনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম যে 9টা দিন আছে, এই 9টা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই 9টা দিনে যারা রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আগের এবং পরের 1 বছরে 2 বছরের সগীরা গুনাহ সব মাফ করে দিবেন। শুধু তাই না, বিশেষ করে 8 তারিখে অর্থাৎ আরাফার দিবসের যে রোজা, সেই রোজাটা অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা প্রত্যেকেই এই 9টা দিন রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে আরাফার দিন রোজা কোনো ক্রমেই যেন মিস না হয়, সে ব্যাপারে আমরা সচেতন থাকব। আমরা এই হজের মাসের যে প্রথম 9টা দিন, এই 9টা দিনে আমরা বিশেষ কিছু আমলের কথা বর্ণনা করব। সে আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেকটাই আমরা লাভবান হব। 1 নম্বর হচ্ছে অধিক পরিমাণে নেক আমল করা। এই দিনগুলোতে বেশি বেশি করে যত পারা যায় কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল রোজা, এরপরে দান সৎকা ইত্যাদি যা আছে এগুলো আমরা বেশি বেশি করে করব। 2 নম্বরে বেশি পরিমাণে জিকির করা। 4টা জিকির আমরা বেশি পরিমাণে করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরগুলো আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে নখ, চুল ও পশম ইত্যাদি, এটা চাঁদ ওঠার আগ পর্যন্ত কাটবো। চাঁদ ওঠার আগে পরে আর কাটবো না। পশু কোরবানি করার পরে আমরা এগুলো কাটবো ইনশাআল্লাহ। আর এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন আর চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1977। প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত রোজা রাখা, আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজার ফলে আল্লাহ তাআলা 1 বছর আগের ও পরের 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। তাকবীরে তাশরিক পাঠ করা। সর্বমোট 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক পড়াটা, এটা একবার করে পড়া ওয়াজিব। আমরা এটা পড়ব। আর এটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এটা পড়ব। শেষ নম্বর হচ্ছে কোরবানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। আরেকটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেছেন, কোরবানির দিন সবচাইতে উত্তম আমল হলো কোরবানি করা তথা পশুর গলায় ছুরি দেওয়া, রক্ত প্রবাহিত করা। আমার প্রিয় ভাইরা, এই 9টা দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিব। কারণ এই 9টা দিনে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে সাব্যস্ত করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রজনী এবং 10 দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুতরাং আমরা এই 9টা দিন বা এই 10টা